আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের অ্যাক্টিভিটি 3.5-এ যে আলোচনাটুকু রয়েছে, 3.6-এ যে বিষয়গুলো রয়েছে সেন্ট্রাল থিম সম্পর্কে, তো সেইটার বিস্তারিত আলোচনা নিয়ে আজকের ক্লাসটি আমরা করব। তো দেখো, এখানে বলা হয়েছে, read the following note on the central theme of the poem. Then in groups write the central theme of the poem if then share it with the whole class. মানে বলা হয়েছে যে কবিতার সেন্ট্রাল থিম সম্পর্কে নিচের যে নোটটা রয়েছে, যে নোটটা রয়েছে সেটা পড়তে বলা হয়েছে, এবং তারপরে ইফ কবিতাটি যে তোমরা পড়লে একটু আগে, এর আগে যে ইফ কবিতাটা ছিল সেইটার যে সেন্ট্রাল থিম রয়েছে সেটা তোমাদের লিখে ক্লাসে উপস্থাপন করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে নোট সম্পর্কে বলা হয়েছে সেইটা তোমাদের আমি বাংলাটা বুঝিয়ে দিই যে এই যে সেন্ট্রাল থিমটা, এটা আসলে কী জিনিস। এটা হলো একটি কবিতার মধ্যে যে মূল বিষয়বস্তু যেটা থাকে, যেটা কিনা একটা মেসেজ হতে পারে অথবা কোনো একটা বিগ আইডিয়া হতে পারে, মানে খুব বড় একটা ধারণা হতে পারে, কোনো একটা বুদ্ধি হতে পারে, অথবা কোনো একটা উপদেশমূলক কোনো কথা হতে পারে। তো সেইটাকে কবিতার মাধ্যমে, যেটা এই কবিতার মাধ্যমে পাঠকরা যেটা জানতে পারবে এইগুলো, তো এই যে মূল জিনিসটা সেটাকে মূলত বলা হয় সেন্ট্রাল থিম, মানে কেন্দ্রের যে মূল বিষয়বস্তুটা সেটাকে সেন্ট্রাল থিম বলা হয়। তো এরপরে দেখো বলা হয়েছে যে এখানে কিছু স্টেপস দেওয়া হয়েছে যে সেন্ট্রাল থিম তুমি যখন লিখবা তখন কি কি স্টেপ ফলো করবা। সেগুলো হলো 1 নাম্বার, রিড দ্য পোয়েম স্লোলি অ্যান্ড অ্যাটেন্টিভলি, ইজ পসিবল রিড অ্যালাউড। বলা হয়েছে যে তুমি খুব মনোযোগের সাথে এবং ধীরে ধীরে কবিতাটা পড়বে, এবং তারপরে এটা সম্ভব হলে জোরে জোরে পড়বে, উচ্চস্বরে। এবং তারপর বলা হয়েছে আইডেন্টিফাই দ্য ক্যারেক্টার্স, সেটিংস, ইমেজ, ইটিসি ইন দ্য পোয়েম, মানে এটার স্থান, চরিত্র, সময়, এগুলো তোমাকে উল্লেখ মানে খুঁজে বের করতে বলা হয়েছে। এবং তারপরে বলা হয়েছে ওনস ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম পুট ইনটু ইউর ওন ওয়ার্ডস, মানে হলো বলা হয়েছে যখন তুমি পুরো কবিতাটা সম্পূর্ণভাবে বুঝবে তখন তুমি সেটাকে নিজের মতন করে একটা ভাববে যে কবিতাটা আসলে মূল থিমটা কি, তুমি তখন নিজের মনের মধ্যে একটা সামারি তৈরি করবে। তারপরে বলা হয়েছে টু গেট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম আস্ক ইউর সেলফ ফলোয়িং কোশ্চেন্স, তুমি যখন এই নিজের মতন করে কবিতাটার ধারণাটা লাভ করবে তখন তুমি নিজে কিছু প্রশ্ন করবে। সেই প্রশ্নগুলো কি, হোয়াট আর দ্য রিপোর্টেড ওয়ার্ডস, ফ্রেজ অ্যান্ড অ্যাকশন ইন দ্য পোয়েম, মানে বলা হয়েছে যে ওয়ার্ডগুলো তোমার উত্তর হিসেবে এসেছে সেগুলো কি কি, কোন ফ্রেজগুলো আসছে এবং কোন অ্যাকশনগুলো, মানে কোন বিষয়বস্তুগুলো তোমার এখানে হিসেবে এসেছে, রিপোর্টেড হিসেবে এসেছে। ঠিক আছে, এরপরে হলো হোয়াট ইজ দ্য পোয়েটস বিগ আইডিয়া অ্যাবাউট লাইফ অর দ্য ওয়ার্ল্ড, মানে বলা হয়েছে যে এখানে কবির মূল বিষয়বস্তুটা কি, কবিতায় মূল জিনিসটা কি আসলে, ঠিক আছে, কি বোঝাতে চেয়েছে কবি। এরপরে হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য পোয়েম, মানে তুমি কবিতাটা থেকে কি শিখতে পারলে, তোমার নিজেকে তুমি প্রশ্ন করবে। অ্যান্ড বলা হয়েছে যে হোয়াট ডু ইট মিন টু ইউ, মানে এটা তোমার কাছে কি সৃষ্টি করছে, তোমার কাছে এটা কি মনে হচ্ছে। এর 5 নম্বরে বলা হয়েছে নাও ট্রাই টু আইডেন্টিফাই দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, রিমেম্বার দ্যাট দ্য থিম উইল বি আনসিমিলার অ্যান্ড ইউ ক্যান রাইট ইন 1, 2, 3 সেন্টেন্স। বলা হয়েছে সেন্ট্রাল থিমটা কিন্তু খুবই ছোট হয় এবং তুমি এটাকে 1 থেকে 2 অথবা 3 এই সেন্টেন্সের ভিতরেই তোমাকে কিন্তু লিখতে হবে, এবং এটা সম্পূর্ণই ইউনিক একটা জিনিস লিখতে হবে, তোমার নিজস্ব ভাবনা থেকে তোমাকে এটা লিখতে হবে। এরপরে দেখো বলা হয়েছে যে ইটস টাইম টু রাইট অ্যাবাউট দ্য থিম অফ পোয়েম ইফ, বলা হয়েছে যে এখন ইফ কবিতা সম্পর্কে লেখার সময়। বলা হয়েছে 1 নাম্বার ক্রাইটেরিয়া, ফার্স্টলি রিড দ্য পোয়েম কেয়ারফুলি, এটা তোমরা নিজেরা পড়ে নিবে। দেন তারপরে 2 নাম্বার, সেকেন্ডলি ডিসকাস হু টেলস হোয়াট টু হুম ইন পোয়েম, ইউ ক্যান স্টার্ট ইন দিস ওয়ে, ইন দ্য পোয়েম দ্য পোয়েট টেলস ড্যাশ। এখানে বলা হয়েছে যে এরপরে দ্বিতীয়ত তোমাকে উল্লেখ করতে হবে যে আসলে এখানে কার সাথে কার কথা বলা হচ্ছে। তুমি এইভাবে শুরু করতে পারো যে কবিতায় কবি বলেছেন ড্যাশ, তো এই ড্যাশটা আমরা ফিল আপ করবো। এরপরে দেখো 3 নম্বরে, find out the important word and ideas of the poem, like some of important words of the poem are loss etc. এই যে আরও যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো রয়েছে যেগুলো কিনা এই কবিতাটার
মুখ্য মুখ্য জিনিস যে এই ওয়ার্ডগুলো দ্বারাই কবিতার যে মূল ভাবনাটা, মূল যে অর্থটা সেটা প্রকাশ পেয়েছে, সেই ওয়ার্ডগুলো এখানে তোমাদেরকে লিখতে হবে। এরপরে 4 নাম্বার, নাও রাইট দ্য পোয়েম ইন ওন ওয়ার্ডস। ফর এক্সাম্পল ইউ ক্যান স্টার্ট ইন দ্য পোয়েম টেলস দ্য রিডার্স দ্যাট ইট ইজ ড্যাশ। তুমি এখানে লিখবা যে এই কবিতা লেখক বলতে চেয়েছেন যে ড্যাশ। এটা তোমাকে নিজের ভাষায় লিখতে বলা হয়েছে, ইউর ওন ওয়ার্ডস। এরপরে 5 নাম্বার, ফাইনালি রাইট হোয়াট ইউ হ্যাভ লার্ন ফ্রম দ্য পোয়েম। ইউ ক্যান বিগান উইথ আই হ্যাভ লার্ন দ্যাট ড্যাশ। মানে হলো বলা হয়েছে যে এবং সব শেষে তুমি এই জিনিসটা লিখবে যে তুমি এই কবিতা থেকে কী শিখতে পারলে। তুমি এভাবে শুরু করতে পারো, আই হ্যাভ লার্ন দ্যাট, আমি শিখেছি যে ড্যাশ। এরপর 6 নাম্বার, বিফোর শেয়ারিং ইট উইথ দ্য হোল ক্লাস চেক দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য জেনারেল ট্রুথ অফ আওয়ার লাইফস। মানে বলা হয়েছে যে তুমি এই কপিটাকে সারা ক্লাসে উপস্থাপন করার আগে একটু চেক করে নাও যে এখানে যে তুমি কথাগুলো লিখেছো এটা আসলেই বাস্তবের সাথে মিল রয়েছে কিনা, মানে ট্রুথস অফ আওয়ার লাইফস, মানে এটা আমাদের বাস্তবের সাথে মিল আছে কিনা এটা তোমাকে দেখতে বলা হয়েছে। নাও শেয়ার ইট দ্য হোল ক্লাস অ্যান্ড অ্যান্সার দ্য গ্রুপস কোশ্চেন্স ইফ দে হ্যাভ এনি। বলা হয়েছে যে এবং এরপরে তোমরা এটা সারা ক্লাসে উপস্থাপন করো এবং কারো যদি কোনো গ্রুপ কোশ্চেন থাকে তাহলে সেটা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই যে 3.6-এ যে এই যে ইটস টাইম টু রাইট অ্যাবাউট দ্য থিম অফ পোয়েম ইফ, তো আমরা এখন এই যে ফিলিং দ্য গ্যাপসগুলো রয়েছে এটা আমরা পূরণ করব এবং সব শেষে আমরা একটা সেন্ট্রাল থিম লিখব। তো চলো এই ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে আমরা একটা সেন্ট্রাল থিম তৈরি করে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো অ্যাক্টিভিটি 3.6, ইটস টাইম টু রাইট অ্যাবাউট দ্য থিম অফ দ্য পোয়েম ইফ। তো এক্সাম্পল অ্যান্সার্স মানে নমুনা উত্তর আমি যেটা লিখেছি 1 নাম্বারে যেটা ছিল সেটা হলো তোমরা নিজেরা পড়ে নিবে। এরপরে দেখো, তো এইখানে আমরা 2 নাম্বার অ্যান্সার লিখেছি যে ইফ ফাদার্স অ্যাডভাইস ফর হিজ সোন দ্যাট দ্য রিডার্স। 3 নাম্বার, দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস আর রিস্ক, স্টার্ট, ফোর্স, হার্ট, নার্ভ, সার্ভ, will and hold on. 4, we have to take risk of losing like pitch of touch game and start again from the beginning. We must not utter single what about our failure. We have to force our heart and nerve even after a long time they are gone. We must non-stop in life thinking that there is nothing in us. Will is enough to receive our heart and nerve is go on. 5 number, there are ups and downs in life. We should not be worried about failures as these are the parts of life. You should not lose our heart when we fail in any stage of life. Rather we should renew our spirit and try again and again reach our goals. 6 number, central theme of the poem. Persistence is the key to success in life. In the journey of reaching beginning after every failure and go on with strong willpower until the reach our goal. তো এই যে হলো মূলত 6 নাম্বারে যে আমাদের মূল যে জিনিসটা সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইফ। এখানে দেখো লিখেছি যে পরিশ্রম হলো লাইফে সাফল্যের চাবিকাঠি কি, ইন আওয়ার জার্নি অফ রিচিং বিগিনিং আফটার এভরি ফেলিওর, মানে এই যে কী বলে তোমাদের ব্যর্থতার এই জীবনে এই জার্নিতে আমাদের উচিত কি গো অন উইথ স্ট্রং উইল পাওয়ার, মানে আমাদের খুবই উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত। উইল পাওয়ার মানে হলো আমাদের ভবিষ্যৎ পাওয়ার নিয়ে, উইল পাওয়ার মানে হলো আমাদের আগামীর শক্তি নিয়ে, উদ্যম নিয়ে, মানে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া উচিত আনটিল দ্য রিচ আওয়ার গোল, আমাদের উদ্দেশ্যটা হাসিল হওয়ার আগ পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে অ্যাক্টিভিটি 3.6-এ যে এই যে 6টা ফিলিং দ্য গ্যাপস ছিল এবং এরপরে যে সেন্ট্রাল থিমটা লিখতে বলা হয়েছিল তোমরা সেটা দেখে নিলে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে এই সেন্ট্রাল থিমটা, তাহলে তোমরা এটা লিখে নিয়ে যেতে পারো তোমাদের ক্লাসে এবং এটা সারা ক্লাসে উপস্থাপন করতে পারো এবং তোমাদের শিক্ষক এবং শিক্ষা সহপাঠীদেরকে তুমি এটা বুঝিয়ে বলবে যে তুমি কি লিখেছো, তাহলে অবশ্যই তারা বুঝবে এবং তাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে
তারা তোমাকে সেটা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। এর পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি 3.7 এটা নিয়ে আলোচনা করব এবং এর মধ্য দিয়ে আমাদের এই অধ্যায়টি শেষ করব। এর পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 4 দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স, এই যে একটা মজার গল্প নিয়ে একটা যে অধ্যায়টা রয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। এর পরবর্তী ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।